বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাপ, ও মা কালা, আমা কালা জননীরা শুনুন গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা গরম পানিতে যখন রেখে দিয়েছে, বেলাল তুই চোখের পানি ঝরা কান্না করছে। আল্লাহ গো, আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বেলাল, ও বেলাল, তবে শোনো গো, তুমি যদি সহ্য করো, ও বেলাল, আমার যত বান্দারা থাকবে তারা হয়তো এই ঘটনাগুলো শুনবে। ওগো বেলাল, তারা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারে, মরার পরে জান্নাতি জান্নাতি। ধরে বলেন জি। বেলালকে কিছুক্ষণ পর ওই গরম পানি থেকে বাবা তোলা হলো। বেলালের শরীরের চামড়া গুলো বাবা জড়ো জড়ো হয়ে গেছে বাবা, সাদা সাদা ফ্যাকসা ফ্যাকসা হয়ে গেছে। এখন বেলালকে বলে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছি, বলে না না, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার কাফের দলেরাও, তোমরা শোনো গো, আমাকে এত কষ্ট দিও না। আমি হলাম নবীর প্রেমিক, আমি হলাম নবীর আশিক গো, আমি নবী ছাড়া কিছুই বুঝি না। জোরে বলেন। জবে দাফাদার তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট, নারে দেবের নারে রিসালাত। জবে দাফাদার তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এই বেলাল কান্না বাবা এত জীবন দিত রাজি রে, তবে বেলাল নবীজির কলমা ছাড়ে নাও। এখন বেলালকে গরম পানি থেকে তোলার পর বলছে, বেলাল কলমা ছাড়বে না, বলে নাও। তখন বেলালের আবু যা বলছো গো আমার গলা মেরো। বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দাও। দুটো গাছের সামনে আপনার হাতগুলোকে টান টান করে বাঁধা হলো। আবার দুই পাকে বাবা, দুই পাকে টান টান করে বেঁধে দেওয়ার পর আবার বেলালকে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বেলাল বলতেছে, বলে না, আমি নবী জন্য জীবন দিত রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি বেলাল হাত পাগুলোকে বাঁধা হলো। আবু জাহেল বলছে, গলা মেরে তোমরা বেলালকে আবার চাবুকের বাড়ি মারতে লাগো। একটা নয়, দুটো নয়, বেলালকে বাবা 10 জন গলা মেরে আপনার কি করেছে, আপনার কিনা চাবকের বাড়ি আপনার মারতে লেগেছে বাবা। বেলালের শরীরে যে জায়গা আপনার চাবক পড়ে যায় বাবা, ফাটা ফাটা দাগ, রক্তর বন্যা বেরোতে লাগে। বেলাল বলছে, ওরে উমাইয়া দলেরাও, ওরে কাফের দলেরাও, আমার নবীকে এত মহব্বত করি রে, সামান্য তো শরীরে রক্ত বাড়াচ্ছে রে, আমি আখেরি জামানা নবী জ্বলে আমার জীবনটাও বিলি করে দিত রাজে। এটার নাম প্রেম, এটার নাম হলো বাবা ভালোবাসা। জোরে বলেন কি ঠিক না? আজ আমরা দুনিয়া বাবাই পাগল হয়েছি বাবাজি, ছেলেদের মেয়েদের পাগল। ভাই মেয়েদের পাগল হতে মানা করব না, বিবিদের পাগল হতে মানা করব না, তবে একটা কথা বলো, আগে নবীর পাগল হও, তোমার সব পাগল হয়ে যাবে। আর নবী যদি আপনার কিনা মহব্বত না করো, তাহলে বাবাজি মুসলমান আমরা কেউ দুনিয়া থেকে মরার পর বাবাজি জান্নাতি জান্নাতি হতে পারবো না। হযরতে বেলাল বাবাজি মুসলমান ভাইরা, যেই জায়গা চাবুকটা পড়ে যায় বাবাজি পেটে পেটে রক্ত যখন আপনার বেরিয়ে যাবে, এখন বেলালের মাথাটা আপনার ঝুঁকে গেছে রে বাবা। এখন বেলালকে বলছে, বেলাল গো একবার শুধু বলো কলমা ছাড়বে কি? বেলাল বলতেছে, বলে না, আমি নবীজি
নবীর কলমা যাব না। বাবারা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন আবু জাহেল বলতেছে গো গোলামেরাও, তোমরা এক কাজ করে একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে আসো। আবু জাহেলের গোলামেরা বলছে বলে কি করা হবে? বলে বেলালের যে কাটা 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 দাগ, ওই কাটা কাটা দাগ গলনে মরিচের ছিটা দেওয়া হবে। বেলাল যন্ত্রণায় বেদনায় তিনার জীবনটা বিলীন করে দেবে। বেলাল কলমা ছেড়ে দিবে। বেলাল কি এত এত মার মেরেছে রে বাবা, তবু বেলাল কলমা ছাড়তে রাজি হয় নাই। আজ আমরা মুসলমান শুধু ঠান্ডা, এই ঠান্ডা ঠান্ডার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। তাহলে নবীকে ভালোবাসলাম কি করে গো? মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। এই তো আমরা মুসাল্লি ভাই, কি ঠিক না? এটা হ্যাঁ হতেন না? মন খারাপ হচ্ছে, ঘুমাবে, শেষ করবো, কে বললে চলবে গো? বেশ কাটা চালান। হ্যাঁ জি, একজনের মুখ দিয়ে শুনলে তো হবে না, সবার মুখ দিয়ে বাইরে করতে হবে। হ্যাঁ 20 জন ঘুমাবে আর আপনি বলে হুজুর চালান চালান, তাহলে হবে না। হ্যাঁ এক বক্তা বাবা ওয়াজ করছে, চোখ বুঝে 2 ঘন্টা পরে আপনার চোখ খুলেছে, দেখছি একজনা বসে আছে। বলছে ভাই ওয়াজ যদি বোঝাচ্ছে তো তুমি আমার ওয়াজ বুঝেছো? যুবকটা বলছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, যে 4টায় বসে আছেন 4টা লেওয়ার জন্য বসে আছে ভাই। হ্যাঁ এরকম করবেন না তো? জি ও মা খালা, এবার আপনাদের পালাবো। 5টা পোশাক পরা যাবে না, বলবো নাকি? শুনতে রাজি আছেন? কি কি শুনবেন? হাত তুলেন, হাত উঠবে না? জি আছেন। এই কথাগুলো না বললে পরে বাবাজি আমাদের মুসলমানদের আরো কিন্তু নষ্ট হতেছে। জি জি, আর আমি বলতে চাই মুসলমান আমরা সকলে এক হও, ঝামেলা নয়, বিবাদ নয়, কি ঠিক না? দেখো বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো আমরা একসাথে, ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। ধরে বলেন তাহলে মায়েদের 1 নম্বর পোশাক। ও মা খালা মানতে শুনেন, কেউ যদি একটু ঢুইলা ঢুইলা থাকে তো একটু তুলান। হ্যাঁ আর এক জায়গায় যখন মায়ে বানারা বসে কিনা তো বলছে বাবু, ও বাবু বহুদিন পর দেখা, তোর স্বামী কেমন ভালোবাসে, বলে কি বলে না? মা এদিকে কান্দে নেবেন। 5টা পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক হলো টাইট জামা। কি জামা? যেই মহিলা টাইট জামা পরবে মরার পরে জাহান্নামে যেতে হবে।
কোন গল্প নাই। ও গো মা জননী, এখন কিছু কিছু মেয়েদেরকে দেখা যায় এমন এমন বাবার টাই যাওয়া পড়তেছে, যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটতেছে। ও গো মা কালা, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও আপনারা এমন সুন্দর ভাবে রাস্তা দিয়ে চলবেন যেন যুবকেরা খারাপ নজর না তাকাতে পারে। এখন মায়েদেরকে আমি বলতে চাই গো মা, এক নাম্বার পোশাক হলো টাইট জামা পরবেন না। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা টাইট জামা পরে দুনিয়াতে চলাফেরা করলো, মরার পরে তাকে জাহান্নামের আগুনে পোড়া হবে। দ্বিতীয় নাম্বার পোশাক হলো মা জননী পাতলা পোশাক। কি বললাম? পাতলা মানে বুঝেন তো বাবা, যে পাতলা কাকে বলা হয়? অনেকে মা বোনেরা পাতলা জামা পরে যুবক ছেলেদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আমি ওই মাকে বলতে চাই গো মা জননী, তোমাকে একটু ভাবার দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দে, তোমাদেরকে এমন সুন্দর করে তৈয়ার করা হয়েছে, তোমাদের শরীরের বডিকে যদি আপনার কিনা যুবক ছেলেদের সম্মুখে রাখা হয়, তাইলে পরে যুবকেরা সব কিছু আপনার ভুলে যায়। ও গো মা কালা, কিছু কিছু মহিলা আছে মরার পরে জাহান্নামে দেওয়া হবে, কিছু কিছু মহিলা আছে আগে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বান্দাকে বলতেছে, মা পাতলা জামা পরবেন না। পাতলা বলতে একটু বোঝায় আপনাদেরকে, এই দেখেন পাতলা জামা, এই যে এই পাত থেকে পাত বোঝাইছে জি। শরীরে বাবা এমন পোশাক মায়েদেরকে পরান যেন কোন যুবক ছেলে তার দিকে ফেল ফেল করে না তাকায়। ও গো মা কালা, পাতলা জামা কেউ পরবেন না। 3 নাম্বার পোশাক হলো বাবাজি ছেলেদের জামা। কি পরছে না? জিন্সের প্যান্ট মেয়েরা পরছে, আর ছেলেদের শার্ট জামা, মাথায় একটা ক্যাপ টুপি। বাবা যে হেঁটে যায় পেছন থেকে বাবা বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। সামনে যায় মুছ নাই তো বলা যায় হ্যাঁ এবার কে মেয়া ছেলে বোঝা যায় জি। ও মা কালা, বেটা ছেলেদের পোশাক পরাও, মহিলাদের জন্য পাকা গলগলা হারাম। ও গো মা জননীরাও, যদি কোন মা বোনেরাও বেটা যারা পোশাক পরে যদি আপনার পরিধান করে, ওই মহিলাগুলো যখন মারা যাবে, মরে যাওয়ার পরে কোন হিসাব হবে না, বাবাজি মরবে অমনি তাকে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে চালায়া ফেলায়া দিবে, লকড়ি করে আপনার তাকে পড়ানো হবে। ও মা জননী, কখনো জিনিসের প্যান্ট পরবেন না, কখনো বেটা ছেলেদের জামা পোশাক পরবেন না। আপনার জন্য যেটা আপনার মানবে শরীরে মানাবে ওইটাই পরবেন মা। কোন যুবক ছেলে জানো না তাকাতে পারে। তাইলে বাবা কটা হলো মনে আছে? কি কি বলেন তো? 1 নম্বর টাইট জামা পরা যাবে, 2 নম্বর পাতলা, 3 নম্বর বেটা ছেলে জামা মেয়েদের পরা চলবে না, 4 নম্বর জামা হলো মা জননী নেট জামা। কি বললাম? নেট, দেখেন মশারের মতো থাকে। ও মা জননী, যেই মহিলারা নেট জামা গায়ে দিবা ওই মহিলারা মরার পরে জাহান্নামে যেতে হবে। কারণ আমার নবীজি বলেছে, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার কিনা বডি দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন গল্প নাই, তাকে জাহান্নামের আগুনে পোড়া হবে। তাই মায়েদেরকে বলতে চাই গো মা জননী, জাল জামা কেউ পরবেন না। এখনকার কিছু কিছু মেয়েরা আছে বাবা, যেই মেয়েগুলো একটু দেখতে ফর্সা বাবা, ওই মহিলাগুলো আপনার জাল জামা আপনার পরে এখান থেকে নেই পর্যন্ত এখন আপনার মেলাতে ঘোরাঘুরি করে, বিয়ার বাড়িতে যায়, মুসলমানি খানাতে যায়, যাওয়ার পরে বাবাজি বডি বের করে যুবকদেরকে দেখা, দেখো দেখো আমার বডি কত সুন্দর। আছে নাই? কি আছে নাই? এইরকম মহিলা যারা বাবাদের নিয়াতে এরকম থাকবে, ইনশাআল্লাহ তারা মরার পরে তাদেরকে জাহান্নামে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেবে। ও মা খালা, শুধু স্বামীর কাছে সব জায়েজ, তাছাড়া অন্য পুরুষের কাছে হারাম। বোঝা গেছে না?
আল্লাহর পবিত্র কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাই মা আপনাদেরকে মানা করে যাই, মা গো মা, যদি এই 5টা পোশাক যদি আপনারা মেনে চলতে পারেন, খোদার কসম করে বলতেছি মরার পর জান্নাতি হবেন ইনশাআল্লাহ। জি, তারপরে কটা হলো গো? 4টা হলো। 5 নাম্বার হচ্ছে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ছোট জামা আছে না নাই? জি, কিছু কিছু মহিলাদের অভ্যাস আছে, বাবা গরমের টাইম হলো আর ছোট ছোট জামা পড়তে লাগলো। বাবা যে মুসলমান ওই মায়েদেরকে বলতে চাই, রে মা জননীরাও, তোমরা কখনো ছোট জামা পরো না। এখন কিছু কিছু মহিলাকে দেখা যায় রাস্তা দিয়ে চলতেছে, মসজিদের ইমামকে দেখেছে বাবা, এখন মসজিদের ইমামকে দেখে এখন পালাতে পারে না, লুকাতে পারে না। এখন ইমাম যখন সামনে পড়ে গেছে, বাবা যে হাঁটুর উপরে প্যান্ট পরেছে, এখন ইমামকে দেখার পরে প্যান্ট গুলোকে টেনে টেনে বড় করে হাঁটু ডাকতেছে। ওগো মা জননী, তোমাকে আগেই ভাবা দরকার ছিল। হয়তো মলবি পড়ে গেলে পরে লজ্জার বিষয়, কোন যুবক পড়ে গেলে লজ্জার বিষয়। ও মা কালে আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, ও মা জননী, শুধু মলবিদের কাছে পর্দা করলে হবে না, যুবক ছেলেদের কাছেও পর্দা করতে হবে। এখনকার কিছু মা বোন আছে বাবা, আলেমদেরকে দেখলে বাবা মা বড় বড় ঘন্টা দেয়, আর যুবক চলবে না। যত খুশি ইমাম আর বক্তাদের কাছে এরা খুব সুপেগিরি দেখায়, দেখা না গো? জি, একটা মহিলা বলছে, বলে মা বেটি, মা বলছে বেটি চল গোসল করে আসে পুকুরে। ঠিক আছে মা চলো। মা পুকুরে গোসল করছে, বিটি উপরে দাঁড়িয়ে আছে। বেটি, কেউ যদি আসাতে একটু গলা খাকার দিস তো মা। ঠিক আছে মা দিব। মা গোসল করছে নিচে, কিছুক্ষণ পরে বিটি গলা খাকার বলছে মা, বলে একজন আছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। তো খবর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে আর একজন আসছে যুবক, গলা খাকার দিয়ে বলছে মা, বলে আর একজন আসছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুল সাদাত, তোর খালাতো ভাই হয়। তোর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা, বলে কি হলো? বলে আর একজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। অমনি বাবা এরকম মাথাতে কাপড় দিয়ে বলছে, ঘন্টা দিয়ে বলছে 4 খরবার পিরানি এসেছে, এরা ঢাকিলেছে। জি, করছে না করছে না? একটু কথা বলেন না গো, করছে না? জি, খবরদার, মৌলবীদের কাছে যেমন তুমি পর্দা করো, ওই রকম পর্দা সমস্ত মানুষের কাছে হবে। ওগো মা জননী, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় শুধু মৌলবি দেখলে মাথায় কাপড় দাও। ওগো মা, তোমাকে একটা ভাবতে হবে, শুধু মৌলবি কেন, যেই ছেলে যাবে তাকে দেখে কাপড় দিতে হবে। আর কখন মায়েরা কাপড় দেয় জানেন? যখন মাথার চুল গুলো পেকে যায়, যেন মাথার চুল পাকা যেন দেখতে না পায়, 24 ঘন্টার মাথায় কাপড় থাকে। আর যখন বাবা মাথায় চুল পাকা থাকে না, অমনি বাবা মাথাতে আপনার শ্যাম্পু করে। শ্যাম্পু করার পরে বাবা যে মুসলমান, এদিকে একটা জড়ি এদিকে একটা জড়ি। এখন ছেলেরা বলছে আও মেও, কে তাকাবে তাকাও। মেয়েটা বলছে, ছেলেগুলো বলছে আও মেও। এখন মেয়েটা বলছে কে তাকাবে তাকাও। এখন আমি তোদের সরকারে ভাবি, অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ, তোর ভাই আছে কেরালায়, এখন তোদের সরকারি ভাবে। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মায়েদেরকে বোঝা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ ভাবে। জি, বেরাদার ইসলাম স্বামীকে 3 বছর লেগে সৌদি আরব পাঠিয়ে দিয়েছে গো, টাকা বলতে টাকা লেগে যাও। হ্যাঁ, আর স্বামীরা বাবা যে মাথাতে গেলে পা পর্যন্ত একবার এমন খাটা খাটছে বাপ, ওই টাকা মাসের মাস পাঠাচ্ছে, আর ওই মহিলা বাবা টাকাগুলো নিয়ে ফুর্তি ফুর্তি করে বেড়াচ্ছে। ও মা, কেন তোমাকে লজ্জা করার দরকার আছে? কিছু কিছু মা বোনেরা আছে, স্বামীকে রেখে দিয়ে বাবা আর একটা কট লাইন করে, কি করে না? কি গো, বুঝে গেছে যে গেছে 3 বছর লেগে, যাক আর একটা দিকে করি 3 বছর কাল লেগে, ও যখন আসবে তখন দেখা যাবে। বাবা মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহু আমিন। বেরাদার, এলে এগুলো জালসার কথা বলা হয়েছে, হক কথা বলছে, আপনি চিল্লাচ্ছেন কেন? হক কথা বললে পরে এইসব মানুষের লেগে আজ 2-4টা কথা বলাও যায় না।
স্টেজে। এখন এগুলো চলছে না, চলছে না? হক কথা বলছি কি বলছি না? দেখেন গা প্রত্যেকটা মানুষ করতেছে, স্বামীকে যে 3 বছরের জন্য অন্য ছেলের সঙ্গে কটলান করছে, আছে না নাই? জি। আরে এগুলা তো হাদিস কোরআনের বাণী, এগুলা তো বাবা হক কথা। আজ এই কারণের জন্য মুসলমানদের ঈমান নষ্ট হতেছে, এদের জন্য নামাজ রোজা কবুল হয় না। কি গো ঠিক না? শুধু নামাজ পড়লে হয় না, দাড়ি রাখলে হয় না, মাথা টুপি থাকলে হয় না। আগে তোমার বাড়ির ফ্যামিলিকে ঠিক করো, তারপর নামাজ পড়ো, আল্লাহর দরবারে কবুল হবে। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহর পবিত্র কোরআন বলতেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হক এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আল্লাহ বলছে, এ বান্দা, মিথ্যা বলে কতদিন চলবি? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, তারপর তো বেরিয়ে আসবে না, আসবে না গো? জি বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, সঠিক পথ আমাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথটা যেন আল্লাহ আমাদেরকে দান করে দেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহ পাক। আচ্ছা, সিমেন্ট বালি যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে, 3 সালের নাম লাগাতে পারেন। কোন ভাই আছে সিমেন্ট 5 বস্তা হবে না? জি, নবীর মহব্বতে, মার ভালোবাসাতে বেরার ইসলাম 5 বস্তা একটা যুবক হবে না? 5 বস্তা সিমেন্ট। বাচ্চান মিস্ত্রি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। বাচ্চান মিস্ত্রি 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। সাদেক আলী 2 টলি বালি। নারে তাকবীর, নারে রিসালাত। সাদেক আলী 2 টলি বালি। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না? জি, আর কোন ভাই নাই? যদি পয়সা না থাকে তো 2 বস্তা করে 5 বস্তা করে সিমেন্ট, এটা মাদ্রাসা না মসজিদের? মসজিদের উন্নতি করে। আল্লাহ খোদার ঘর, এই খোদার ঘরে দান করলে কমবে না মা, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। তাই আমি মায়েদেরকে বলতেছে, মা, ও মা জননীরা, এই দেখেন গেছে, কেউ যদি পারেন 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট খোদার ঘর মসজিদে লাগাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবী আমার নূর বালা নূর, আদম পয়গম্বর হুজুর। নবীকে না তৈরি করলে কিছু হতো না কোল। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলেন।